এসেছে ইন্দ্রকে আমাকে মারতে হবে। সাধনাতে সন্তুষ্ট ব্রহ্মা দিল বর। ওরে ইন্দ্র রাজা সে সময়ে পাইল খবর। এবার প্রাণে ভয়ে ইন্দ্র আমার কি কর্ম করিল। সেদিন 5 ভাগে দেখো বাবা ভাগ হয়ে গেল। তার কাছে ওরে এক অংশ সতী রানীর অঞ্চলের তলায়, আর এক অংশ ধর্মের কাছে চলে যাই। এক অংশ দেখি আমার পবনকে দিল, এক অংশ দেখি অশ্বিনী কুমার পেয়ে গেল। এবার 5 অংশ হয়ে লুকিয়ে ঋষিরা খুঁজে বেড়ায় তারে, কিন্তু 5 জায়গায় লুকিয়ে আছে, চিনতে নাহি পারে। এবার এরা অংশ পরে পরে করিছে ক্রন্দন, কেমন করে মুক্তি পাবো বলো ভগবান। হে নারায়ণ, হে প্রভু, এই যে পঞ্চভাগে ইন্দ্র ভাগ হয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন জনের কাছে রেখে গেল। এইবারে তে নারায়ণ করিল ঘোষণা, ওরে সত্য যুগে তোমাদের মুক্তি হবে না, ত্রেতাতেও হবে না কোষণ দিয়ে মন। আজ দাপর যুগে যেতে হবে জানি সে কারণ, এমন কোন পবিত্র নারী গর্ভ যদি তোমরা পাও, তোমরা সেই গর্ভে জন্ম নেবে। নিষ্কামে বীজে আমার কথা নাও, রজবীর্য জন্ম তোদের হবে না, হবে না। আগে কই আমার শকুনি তুষণের আলোচনা, আসল কথায় কাজ নাই, ফুটু করে গেল। আর 2.5 ঘন্টা কাটিয়ে সময় লোকের মাথা কটা খেল। এইবার শ্রী বিষ্ণু ভগবান এই 5 জনকে বললেন যে দাপর যুগে যদি কোনো পবিত্র গর্ভ নারী তোমাদেরকে ধারণ করে, তোমরা রজবীর্যের সন্তান হবে না। সেই দিন তোমাদের 5 ভাগের পবিত্র দেহ ধারণ করে দাপর লীলায় শ্রীকৃষ্ণ যখন যাবে, পাণ্ডব বেষ্টিত ভগবান, এতে চাংশু কলা পুংস কৃষ্ণস্তু পূর্ণ ভগবান। সত্যে শ্রীহরি, ত্রেতায় রাম, দাপরে শ্রীকৃষ্ণ, নবঘন শ্যাম, কলিতে গৌরাঙ্গ পুরুষোত্তম। এদের কাউকে ভগবান বলে আখ্যা দেওয়া হয়নি, পূর্ণ ভগবান শুধুমাত্র শ্রীকৃষ্ণ। কারণ তিনি যে ললিত নায়ক, তিনি যে ললিত নায়ক, তাই তাকে পূর্ণ ব্রহ্ম আখ্যা দেওয়া হয়েছে। এইবার পবিত্র গর্ভ খুঁজে বেড়ায়। দুর্বাসাকে দায়িত্ব মুনি ঋষি দিল, আজ দুর্বাসা মুনি তুমি কথা শুনে চলো। এই যে পঞ্চবীজ করো ধারণ, পবিত্র গর্ভকার করো সন্ধান, যার মধ্যে কোনো পাপ নাই, হিংসা নাই, কাম নাই, দুঃখ নাই, ক্ষোভ নাই, নাহি কো যন্ত্রণা। এমন কোন নারী তুমি সন্ধান করো না। এই যে দুর্বাসা ঘুরতে ঘুরতে হস্তিনাতে এলো, সেইখানেতে গান্ধারীর মুখের দিকে তাকালো, ভালো তো লাগালো না বলে অমনি ফিরে যায়। ফিরে গিয়ে কুন্তি ভোজে লইল আশ্রয়। কুন্তি ভোজের ঘরে যখন আশ্রয় হলো ভিল, ওরে ছোট্ট কুন্তি এসে তখন সামনেতে দাঁড়ালো। কুন্তিকে দেখে বুঝতে পারে দুর্বাসা, আহা মরি মরি, এই তো আমার চোখের সামনে সত্যবতী সাবিত্রীর মতো সুশীলা এক নারী। এর গর্ভেই করতে হবে বপন, এই পঞ্চধর্ম সমস্ত মুক্তি দিতে। এবার সেই মন্ত্র শিখাইয়ে দিল আমার সেই কুন্তিকে। কুন্তি, তোমার সেবায় আমি বড় তুষ্ট হয়েছি মা। আমি তোমাকে একটি মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রের দ্বারাই